আমি বলছি আমাদের কলিযুগে সর্বপ্রথম হরিনাম কোথায় হলো? ঠিক যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলতো, তখন নদিয়ার নবদ্বীপে ব্রাহ্মণ্যবাদ কোনো ছোট জাতিদের স্থানে আসতে দেবে না, শুধু ব্রাহ্মণ। সেই সময় আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেব ও শঙ্করসান পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? টপ করে বলে দেবেন নবদ্বীপ। এটাও ভুল। যদি বলেন কেন ভুল, তাহলে একটু বলি নাকি। নবদ্বীপে মহাপ্রভুর জন্ম এক কথায় ঠিক বলে দিলেন, কিন্তু মাগো আপনি কি জানেন যে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ? তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? আমরা হিন্দু হলে কি হবে, আমাদের ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। একটু বুঝবেন, একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না। জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? আপনি যে নবদ্বীপ বলে দিলেন, ঠিকই তো। এবার মনে হচ্ছে ঠিকই তো, এটা তো চিন্তা করিনি। তাহলে মহাপ্রভুর জন্মটা কোন দ্বীপে? ঠিক যখন যৌবনে পা দেবে তার আগের মুহূর্ত। তাহলে কোথায় জন্মালো বুঝে নিলেন? নবদ্বীপের, জোরে বলুন, অন্ত্রদ্বীপ। এটা যেন মাথায় ঢুকিয়ে নেওয়া হয়। যখনই কেউ জিজ্ঞেস করবে মহাপ্রভুর জন্ম কোথায়, এক কথায় নয়, একটু বড় করে বলবেন নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে। মনে থাকবে তো? নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন, যখনই যৌবনে পা দিল, হঠাৎ রাস্তার ধারে বসে বসে কাঁদছে মহাপ্রভু। ঠিক সে মতো সময় এক ভক্ত হেঁটে আসছে। দেখবেন জোহরি, জোহর দেখলে ঠিক চিনতে পারে। স্যাঁকড়া সোনা দেখলে ঠিক বুঝে ফেলবে এটা কত কারেক্ট, তাই তো? চোর চোরকে দেখলে চিনতে পেরে যায় আমার জাত ভাই। ভক্ত ভক্তকে দেখলে বুঝতে পারে যে আমার পথের পথিক। ঠিক তেমনি ভক্ত ভগবানকে দেখে চিনতে পেরে গেছে, প্রভু কাঁদছে মনে হচ্ছে বসে বসে। এসে সাষ্টাঙ্গে দণ্ডবাদ দিয়ে, জয় জয় মহাপ্রভু। আর যেই সাষ্টাঙ্গে দণ্ডবাদ দিয়েছে, প্রভু চোখের জল মুছতে মুছতে বলছে, আরে আমাকে প্রণাম করলে কেন? ওই কুকুরগুলো ঘুরছে, ওদেরকে প্রণাম করতে পারোনি, তুমি আমাকে প্রণাম করছো। আস্তে আস্তে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারলে দয়াময়? আমাকে দয়াময় বলছে কেন? প্রভু তুমি নিজেকে যত লুকাবার চেষ্টা করো, আমি কিন্তু তোমায় চিনে ফেলেছি। তুমি কি চিনলে? আমায় কি জানলে? হঠাৎ আমাকে রাস্তার মাঝখানে প্রণাম করে আমাকে অপরাধী করলে। প্রভু আমি তোমায় কতখানি চিনেছি, তাহলে শোনো। কিরকম মজা বলো? এতদিন পরে দেখে আমি তোমায় চিনে ফেললাম, কিন্তু তুমি আমায় চিনতে পারলে না। কে তুমি? তোমায় তো চিনতে পারছি না। প্রভু তুমি সব ভুলে গেলে? তুমি যে সেদিন বলেছিলে তুমি যাও, আমি তোমার 40 বৎসর পরে যাব। তুমি আরেকজনকেও বলেছিলে আমার সামনেই, মনে করে দেবো, তুমি যাও, আমি তোমার 52 বৎসর পরে যাব। প্রভু আজকে তুমি আমায় সত্যি চিনতে পারছো না? না গো, কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে।
কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারছি না। প্রভু চিনতে পারছো না, না নাচেনার ভান করছো বলো তো? না না, বিশ্বাস করো আমি তোমায় চিনতে পারছি না, সত্যি বলছি। তাহলে প্রভু বলে দেবো আমি কে। বলো 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 তুমি কে? প্রভু যে দিন রাত তোমার নাম ছাড়া অন্য কিছু জানতো না, আমি সেই ব্যক্তি। একটু খুলে বলো না। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি শ্রীবাস পণ্ডিত না? হ্যাঁ, এবার মনে পড়লো। শ্রীবাস, আমার বুকে এসো শ্রীবাস, আমার বুকে এসো, আমার বুকে এসো শ্রীবাস। দয়াময় তুমি কাঁদছো কেন? শ্রীবাস, প্রভু কি করছো তুমি? হাত জোড়ো করছো আমার সামনে। শ্রীবাস, জীবনে যে আশা নিয়ে আমি এসেছিলাম সে আশা আমার আর পূর্ণ হবে না। কি আশা প্রভু? তোমার মনে নেই শ্রীবাস? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংঘাত। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বাঁধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। হ্যাঁ হ্যাঁ প্রভু, মনে আছে। সেই ইচ্ছা তোমার পূর্ণ হবে? হবে না শ্রীবাস। সারা নবদ্বীপে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি একটু জায়গা দেওয়ার জন্য। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি আমায় একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। একটু নয় প্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি প্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই হৃদয় অঙ্গন, দুটোই আমি তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, পিতৃমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নিতাই গৌর হরি হরি বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মাইরা, প্রথম দাঁড়িয়েই যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর দিলাম, বুঝলেন না? যদি কোনোদিন কেউ কোথাও প্রশ্ন করে মহাপ্রভুর জন্ম কোথায়, বলে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গন। মনে থাকবে তো? ব্যাস, এই দুটো জেনে গেলে। এইবার চলুন, শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন শ্রীবাস, শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। প্রভু হবে না। কেন? কালকে তুমি বলেছ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। তাই যদি হয় আজকে দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
চৈতন্য চরিতামৃতে দেখবেন একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর একটু হাইলাইট করে লিখলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কেন অনাচারী ব্যক্তির মুখে হরি কথা হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু ভেতরে গিয়ে প্রতিক্রিয়াটা ওই খারাপই হবে, ভালো হবে না, ব্যাড রিয়াকশন হয়ে যাবে। যার জন্য এত হরিনাম শুনছেন, মনের ময়লা গেছে কি? হিংসা কমেছে কেন? যে হরিনামে গাছ নাচে, মরা মাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত শুনছি, কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেছে নাকি? ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে সেও ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। কারণ এটা তো হরিনামটা তো জাতা ব্যাপার নয়। হরিনাম সৃষ্টি হয়েছিল কিভাবে জানেন? জানেন না? কারো কাছে বলবেন না, প্রত্যেক দিন হরিনাম শুনছেন, হরিনাম সৃষ্টি কি করে হলো এটা জানেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থটা পড়বেন। শ্রী চৈতন্য মুখোদ্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। জীবের পরমায়ু কত? 40 বৎসর, বাকি 60 ধার করা। এটা খুব ভালো জানেন সবাই। মহাপ্রভু প্রথম যখন চিন্তা করলেন জীবের উদ্ধার কিভাবে, তখন একটা পাঁচুনি বানালেন। আগে রোগ সারাতে হবে। পাঁচুনি মানে বোঝেন তো? আগেকার দিনে ট্যাবলেট ছিল না, ক্যাপসুল ছিল না, ওষুধ ছিল না, সব পাঁচুনি। গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, তাই তো বাবা? পাঁচুনি, দাদু চুল উঠে যাচ্ছে, এই নে পাঁচুনি। দাদুর নখ কনি হয়েছে, এই নে পাঁচুনি। ওই একই পাঁচুনি, সব কাজের একটা পাঁচুনি। কেন? সব রকম গাছের ছাল দিয়ে তার নির্যাসকে পার করে তার সঙ্গে মধু মিশিয়ে পাঁচুনি তৈরি হতো। মহাপ্রভুও তাই করলেন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, তারপরে নিলেন 6টি গাছ, তারপরে নিলেন 12টি গাছ, তারপরে নিলেন 18টি গাছ। বোঝা গেল না? ভেঙে বলবো। প্রথম বড় বড় 4টে গাছ, 4ই বেদ, ঋক, সাম, যজু, অথর্বা। 6টা উপনিষদ, কঠোর কেনা ঈশা বিসমেত, 6টা উপনিষদ, 18টা পুরাণ, 6টা দর্শন, 12টি উপনিষদ। তাহলে 12 6 18, 18টা পুরাণ, 36, 4টে বেদ, চতুর্বেদ। কত হলো? 40। এইবার চলুন, একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। কথা বলো না গো। এই মন্দিরের মায়েদের বলছি, আরে মালা গাঁথো, কথা বলছো কেন? রাধে, মালা গাঁথছো গাঁথো। সুতো দিয়ে মালা সবাই গাঁথতে পারে, বিনা সুতোয় পারলে গেঁথে দেখাও। কথা বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 13 বছর ভগবান বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। এই 13 বছরে সৃষ্টি করলেন গীতামৃত মধু। সেই মধুটা মহাপ্রভু নিয়ে এসে মেশালেন এখানে। তাহলে
40টা গাছের ছাল, তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। পাঁচুনি বোঝা গেল? পাঁচুনি সবাইকে দিলেন, খেলে সর্বব্যাধি বিনাশ হবে। ধুর, পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এই 40টা শাস্ত্রের সার কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল? কি বের করলেন? হরে কৃষ্ণ রাম। এই তো বেশ, সবাই খাচ্ছেন। প্রত্যেকদিন খান তো? কে প্রত্যেকদিন খাননি হাত তুলুন। তার মানে সবাই খায়, তাহলে কারো কোনো ব্যাধি নাই। কি কারো সংসারে অশান্তি নাই, শান্তিতে ভরা? বলে সে গেলে বুঝতে পারি। এক বিন্দু মনে শান্তি নেই, যে কোটিপতি তারও নেই, যে মাঝারি তারও নেই। কি কেন? আপনি যদি নিত্য আরে নিত্য যদি কেউ পাঁচুনি খায়, ওষুধ খায়, তার আবার ব্যাধি থাকবে কেন? মহাজন বলছে শোনো, নিত্য খেলে কি হবে? ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলল নিয়ম মেনে চলবে, তেঁতুল থেকে দূরে থাকবে। কিন্তু মুশকিলটা কি? মেয়ে আমার ফুচকা দেখলেই লাফায়। কি হবে? হোমিওপ্যাথিও খাবো, ফুচকাও খাবো, তাহলে কাজ হবে? এইবার শুনে নিন, হরে কৃষ্ণ নাম এই পাঁচুনি কাদের কাজ করবে? আপনি নিত্য খেয়ে যান, কাজ হবে না। তাহলে কাদের কাজ করে বললে আমাকে মারবে এখন। বলবো? বলে এই পাঁচুনি কাদের কাজ করে যেন? ওগো পাঁচ নিছে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচ নি ছেড়েছে যারে, ও ভাই এই যে ভুলভাল বলছো। এই বলছো পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ। কি বলছো? ঠিকঠাক করে কথা বল। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে। এ কিরম কথা হচ্ছে তোমার? এই বলছো পাঁচনি যাকে ছেড়েছে, পাঁচনি তার কাজ করে। ছেড়েছে আবার কাজ করে, তো বুঝলাম না। বলে বুঝলে না? ওই পাঁচুনি পাঁচনি ছেড়েছে যারে, বুঝলে না? নিষ্কাম, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক। আর বলবো? পাঁচটা যে বলছি, একটা কাজ ছেড়েছে, হাত তোলো। পাঁচ নিছে রেছে যারে, এই পাঁচুনি খেলে কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। দাদা বিলাইয়ে দাও কলি জীবের দারে, দাদা বিলায়ে কলি জীবের দারে, বিলাইয়ে দাও বিলায়ে দাও কলি
দ্বারে হাতে ধরবে পায়ে পড়বে নামে বলবে বলাইবে দাদা হাতে ধরবে পায়ে পড়বে হরি বলবে আর বলাইবে। আস্তে 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 তাহলে একটা ক্লিয়ার হলো, আমরা যে এত পাঁচুনি খাচ্ছি কাজ হচ্ছে না কেন, এটা ক্লিয়ার হয়ে গেল তো। পাঁচ নি যতক্ষণ না ছাড়বে, একটা নিও যদি আপনাকে ছেড়ে দেয় কাজ শুরু হয়ে যাবে। দুটো নি ছাড়লে বেশি কাজ হবে, তিনটে নি ছাড়লে আরো বেশি কাজ হবে, চারটে নি ছাড়লে আরো বেশি, আর পাঁচ নি যখন ছেড়ে যাবে, মায়েদের বলবো না বাবাদের বলবো, পাঁচ নি যখন ছাড়বে কি হবে, দুই পক্ষেরই বলে দিই চাকরি চলে যাবে। তোমাদের খুন্তি নাড়াও চাকরি বন্ধ হয়ে যাবে, আর বাবাদের ওই সংসারে তার কথা শোনাও সব বন্ধ হবে। নিতাই গৌর হরিব। যখনই পাঁচনি তোমায় ছেড়ে দেবে তখন কি হবে? এই পাঁচুনির একটা গুণ কি জানো? যে পাঁচুনি সৃষ্টি করলো সেও পাগল, যাদের দিল তারাও পাগল। ওই যে বলছিল গোলকে, পাঁচুনি সৃষ্টি কিন্তু গোলকে, গোলক থেকে গোপন ছিল সেটা প্রকাশ হলো, বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই পাঁচুনি বিতরণ হলো কোথায়? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। না না, আমার দোষ নেই, ওনার দিকে তাকাতেই কথাটা মনে এসে গেছে। শিবকে সবসময় ভালোবাসতে হবে, নাহলে ভক্তি পাবেন না। পৃথিবীতে ভক্তি দেবে আপনাকে দুজন, আমার কথাটা শুনে রাখুন, ডান হাত আর বাঁ হাত। ডান হাতে কে আছে? শিব, আমার ডান দিকেই রেখেছে কে, আর বাঁ দিকে বৃন্দা দেবী। ডান হাত আর বাঁ হাত এই দুজন ভক্তি দেবে, এছাড়া কেউ দিতে পারবে না। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। হরি হরি বল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিনি পাগলে যুক্তি করে আসালো নবদ্বীপ। যারা খেলো তারা পাগল হলো, যারা খেলো তারা পাগল হলো। ঘরের কাজ নেই, কত কাজ ছিল, রান্না বাড়া কাজ কর্ম, ছেলে মেয়ে সব ছেড়ে এসে চুপ করে বসে গেছে। তো পাগল ছাড়া কে করে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন শ্রীবাস অঙ্গনে। তাহলে কি শুরু হলো? হরিনাম। হরিনাম সৃষ্টি বলে দিলাম, মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিলাম। এগুলো মাথায় রেখে দেবেন, কাজে লাগবে। আপনি হিন্দু, এগুলো আপনার জানা দরকার, অবশ্যই জানা দরকার। হরিনাম সৃষ্টি বললাম। এইবার চলুন, নাম হয়েছিল নবদ প্রথম কোথায় সেটাও বলেছি, শ্রীবাস অঙ্গন। দরজা বন্ধ করো। কেন? কপাট দিয়ে হরিনাম হবে কেন? শ্রীবাস। অন্তরে যদি কৃষ্ণ ভাবিতময় হতে চাও, অন্তরে যদি কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও, তাহলে বাইরের দরজা আগে বন্ধ করে দাও। প্রমাণ, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। প্রমাণ, সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে কি করে? ঘরের দরজা বন্ধ করে দেয়, দরজা খুলে রাখে। কারণ বিপদ, দোষ তো আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। এত বড় দেহটার মধ্যে দোষী কে? দরজা দুটো। এই জন্যে মহাজন বলতো, ঘর তো যেমন তেমন হোক। না না, ওই ঘরের কথা বলছি, ঘর তোর যেমন তেমন হোক। কারণ আপনি যত সুন্দর করেই ঘর বানান,
খুব গরিবানা মতে ঘর বানাতে গেলেও 4টে খুঁটি দিতে হবে। কি 6টা দিলে ভালো হয়, তাহলে জল পড়ার ভয় থাকে না, কিন্তু 4টে আপনাকে কনফার্ম দিতে হবে, তার নিচে বানাতে পারবেন না। পারবেন? এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে, কিন্তু এই হরিনাম বিশ্বে সর্বপ্রথম কোথায় হয়েছিল? জোরে বলবেন, যা বলবেন জোরে। গোকুলে। আপনি জানলেন কি করে গোকুলে? সেখানে তো গোপন। গোকুলে নয়, গোলকে। গোলকে গোপন, তা আপনার কাছে আসবার কথা নয়। আন্দাজে গোলকে প্রথম, কিন্তু দেখ না গরি বিধাতা কি বানালো, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। একটা ঘরের কটা খুঁটি? প্রকাশ করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন। গোলকে তো প্রকাশ নাই, অপ্রকাশ, লুকানো ছিল। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। এবার বলবো, দ্বীপটার নামটা বলবো, একটু হৃদয়ঙ্গম করে নেবে না? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল গোরা মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারি, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলে কান্ডারি, গোলক বিহারি, চিনেছি হে হরি আমি তোমার। আর বলবো না? থাক, বলবো। ও প্রভু, তুমি আমায় চিনতে পারছো না? না গো, কে তুমি? তুমি না চিনতে পারো, আমি কিন্তু চিনে ফেলেছি। সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছিলে রাম ধনুক ধারী। সত্য যুগে ছিলে তুমি নরহরি, ত্রেতায় হলে রাম ধনুর ধারী। তারপরেতে হলে নন্দের কৃষ্ণ,
কলিতে হলে শ্রী গৌরাঙ্গ রায় চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলের কান্ডারি গোলক বিহারী নিতাই গৌর হরি 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 তুমি অকুলের কান্ডারি গোলক বিহারী চিনেছি হরি আমি তোমার। নয় দরজা আটটা কুঠি চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি সৃজন করেছে।